তো এবছরের বইমেলা 47তম বর্ষের থিম ছিল ইউনাইটেড কিংডম। তো তাই আমি আর আমার 3টে বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম বইমেলার উদ্দেশ্যে। তো গাইস, আজ আমরা আছি যাদবপুরে। তো আজকে আমরা যাব হচ্ছে বইমেলাতে। আমি 1 বছর বাদে মানে 2022-এ গেছিলাম, 23-এ যাইনি, এখন 24-এ হচ্ছে বইমেলায় যাচ্ছি। কিন্তু বইমেলা শুরুতেই একটা হালকা পাতলা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হলো আমরা বাস ধরতে গেছিলাম কিন্তু বাস পাইনি। যাত্রা শুরু হতে না হতেই প্রবলেমে শুরু হয়ে গেছে। সো গাইস, আমরা পৌঁছে গেছি করুণাময়ীতে। পেছনে আমাদের করুণাময়ী মেট্রো স্টেশন, আর আমরা আছি এখন করুণাময়ী বাস স্ট্যান্ডে। জাগো রে দেখো রে দুনিয়ায় দেখো রে। তো ওয়েলকাম টু কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এটা হলো এশিয়ার সবথেকে বৃহত্তম বইমেলা। এই বইমেলা শুরু হয়েছিল আমাদের কলকাতায় 1976 সালে ময়দানের মাঠে। আগে এটা সায়েন্স সিটিতে হতো, কিন্তু এখন এটা হয় সল্টলেক করুণাময়ীতে। দেখো রে দুনিয়ায় দেখো রে अंदर की बाहर की दुनियाए देखो रे। দেখবে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে একজন থাকে যে বইমেলাতে বই কিনতে আসে না, শুধুমাত্র ফিশ ফ্রাই খেতে আসে। ঠিক তেমনি আমাদের গ্রুপেও একজন ছিল। কেমন লাগছে এবারের বইমেলা? ভালো লাগছে। তুই তো প্রথমবার আসছিস। আমি ফার্স্ট টাইম। কি কি বই কিনবি আজকে? বই কিনবো না, ফিশ ফ্রাই খেতে। কোড তুই খাবি না? আমি তো বই কিনতে এসেছি। আমার একটা ফেভারিট রাইটার আছে, নাম শুনছি রবীন্দ্রনাথ ঠাকুর। 1 বছর বাদে বইমেলা হেভি লাগছে। এখনো তো কোনো দোকানে ঢুকিও নি, বইও কিছু কিনিনি আর দেখিও নি, কিন্তু হেভি লাগছে। তো এবারের বইমেলাতে 600টারও বেশি স্টল ছিল, আর 10টারও বেশি দেশ আমাদের এই বইমেলাতে পার্টিসিপেট করেছিল। তাদের মধ্যে বাংলাদেশ আর ইউনাইটেড কিংডমের স্টলটা ছিল সব থেকে বেশি ভালো। তো এরপর আমাদের একটু হালকা পাতলা খিদে পেয়ে যায়, তাই আর আমরা চলে এসেছি বইমেলার সব থেকে ফেভারিট ফিশ ফ্রাই খেতে। তোর মনস্কামনা পূর্ণ। তুই তো ফিশ ফ্রাই খেতে এসেছিলিস, তো আমরা সব এখন খেতে আসছি, একটাও কিছু দোকান ঘুরিনি। তা ওর জন্য যদি এরকম কোনো মানে বই পাও যে কীভাবে 20 দিনে ফসা যাবে, কীভাবে বিক্রম চ্যাটার্জি থেকে ফসা হবে, কীভাবে আবি চ্যাটার্জি থেকে ফসা, তো ওকে দেবে। ওই পালাচ্ছে ওকে। এই তোর মনে করটা দেখা একবার। এইটা কার বোনের কপাটা? এইটা আবার করে দিচ্ছে, এইখানে চলে আসে। কি ঝাবড়ি ভাই, এইদিকে আইবন এইদিকে ঝাবড়ি। বিশ্বাস করো ভাই, বাপের জন্মে আমি এত টাকা দিয়ে ফিশ ফ্রাই কখনো খাইনি। 150 টাকা দিয়ে এত ছোট ফিশ ফ্রাই বইমেলাতে না, সত্যি ফিশ ফ্রাইটা ওভার রেটেড। गंगा की उछाल 80 का ये घाट देखो रे मेरी नजर से भारत की सौगात देखो रे। नदियों की धारा भी है और उनका संगम भी, थोड़ी थोड़ी खुशियां हैं थोड़ा थोड़ा गम भी। তোমাদের যদি মনে থাকে 2022-এ যখন আমি বইমেলায় এসেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে পরের বছর যখন আসবো আমি ভাই তো তারানাথ তান্ত্রিক সমগ্রটা কিনবো। আমি পরের বার পয়সা জমিয়ে বই কিনতে আসবো। আমার একটা তারানাথ তান্ত্রিকের যে সমগ্রটা, সেটা আমার পছন্দ হয়েছিল, বাট ওটার দাম 500 না 600 দেখছিলাম। তো আমি অত টাকা নিয়ে আসিনি, কলেজ কাট মেরে আসছি। ডিসকাশনের পর আমি ডিসাইড করেছি যে একটা তারানাথ তান্ত্রিকের যেটা সমগ্র যেটা দেখলাম, মিত্র পাবলিকেশন, তো ওটা মিত্র অ্যান্ড ঘোষ পাবলিকেশনের, ওইটা আমি কিনে নিয়ে যাব। কারণ আমি বাংলা বই বেশি আপাতত পড়ি না, মানে পড়ি না বলতে আবার এটা ভেবো না যে আমি ইংলিশে নোবেল পড়ে ফাটিয়ে দিচ্ছি, এরকম কিছু ব্যাপার না। আমি একটা ওই সেলফ হেল্প বই টাইপের বেশি পড়ি, ইকিগাই টাইপের বই, তারপর হচ্ছে ওই সাবকনসিয়াস মাইন্ড নিয়ে যেসব বইগুলো হয় না। তো তারপর এখানে আমি খোঁজখবর নিয়ে শুনলাম যে ইংলিশ বইয়ে কোনো ডিসকাউন্ট বেশি দেয় না। তো ইংলিশ বই ব্যাপারটা হচ্ছে যে ডিসকাউন্ট সবই 10%, কিন্তু ইংলিশ বই অ্যামাজনে বেশি কম, অ্যামাজন ফ্লিপকার্ট এগুলোতে অনেক সস্তায়। হ্যাঁ, কলেজ স্ট্রিটে গেলেও কম পাওয়া যায়। তো এখানে কেনার কোনো লজিক হয় না। তো আমি বাংলা বই তো এখনো রচনা তন্ত্র সাধনা এগুলোর মধ্যে এখন তো বেশি পড়ি না ভাই। সানডে সাসপেন্সই বেশি পড়েছি, তো পড়েছি বলছি, সানডে সাসপেন্সই বেশি শুনেছি। তো এবার দেখি ওর কাছ থেকে যদি রেন্টে নিয়ে পড়া যায়। তার আগে আমি দেখি এটা কিনি, তারানাথতান্ত্রিকটা পড়ি। তো চলো, এবছর বইমেলা আমার প্রথম হাতে করি পড়বে বই কেনার, কারণ আগের বার তো এসে কিছু কিনিনি। ওই বইয়ের দাম 450 টাকা ভাই। বাড়িতে যদি বলি 450 টাকায় বই কিনে এনেছি, না মানে আদর করবে। বা বই কি আমাকে যদি বলি পড়াশোনার জন্য জিনিসপত্র লাগবে, আমাকে পয়সা দিয়ে দেবে। কিন্তু যদি বলি একটা ক্যামেরা কিনি, একটা ব্লগিংয়ের জিনিস কিনি, তখন কেলাই আমার। তো ঠিক আছে, চলো একটু বসে নিই, তারপরে আমরা কিনতে যাবো আমাদের তারানাথতান্ত্রিক ব্রো থেকে। আমি মাত্র 2টো বই কিনেছি, ঠিক আছে? একটা এই বইটা, আর একটা হলো তারানাথতান্ত্রিক, যেটার জন্য এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম। আর শাইনি কি বই কিনেছি একবার দেখি দে। আমি আপাতত আজকে 3টা বই কিনেছি। এটা হচ্ছে লুসিফারের উপাসক বলে, ট্রাই করে দেখি। আমি এই রাইটারের অন্য কোনো বই কিনিনি আগে।
আর সৌমিত্র বিশ্বাস জানি খুব ভালো লেখে, তসরূপা আপনারা অনেকেই জানেন। ও তো তার আরেকটা বই আছে হেরুক বলে, তার নামও অনেকেই জানেন, ব্রাম স্টোকার্সের, যেটা ড্রাকুলা বইটা যেটা আছে সেই রাইটারেরই আর একজনের অনুবাদ, অভিজ্ঞান গাঙ্গুলির অনুবাদ। দেখি এরপর যখন আমাদের বইটই কেনা হয়ে গেছিল তখন আমি একটা মহিলাকে লক্ষ্য করি যে বইমেলা থেকে সমস্ত নোংরা টোংরা কুড়িয়ে বসেছিল। তখন আমার একটা জিনিস রিয়েলাইজ হলো, এই একটা বড় বইমেলার মতো উৎসব সফল করতে গিয়ে কত মানুষের পরিশ্রমই না লাগে, আর যাদের জন্য আমরা এরকম সুখে স্বাচ্ছন্দ্যে এই উৎসবগুলো অনুভব করতে পারি। তো এটাই একটা সাডেন রিয়েলাইজেশন হলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।